বাবার কি অপরাধ? আমার বাবারে ধরে আনতেন কেন? ইনি কি আপনার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। এই থামুন আপনি। আমি চুপ করবো মানে? বুবু তুমি? বুবু তুমি? হ্যাঁ রে আমি। বাবা এই এখানে রহমালিকে। আমি রহমানি কে স্যার কি ব্যাপার? সে আপনি রহমালি, ঠিক আছে থানা চলুন। থানায় যাবো মানে ব্যাপারটা কি? ধ্যাৎ, আপনার কাছে কি আমি কৈফিয়ত দিমু আপনি কেন থানায় যাবেন না যাবেন? আপনার বিরুদ্ধে মামলা আছে, থানায় চলেন। মামলা কিসের মামলা? আমি তো কোনো অন্যায় করি নাই। ওই মিয়া, অন্যায় করছেন না করছেন থানায় নিয়ে যন্ত্রটা কেলানে দিব না, সব পর করে বাড়িয়ে দিব। আসেন। স্যার আপনি ঠিকই বলছেন, থানায় নিয়ে কেলানি দিলে ঠিক হয়ে যাবো। না স্যার, আমি থানায় টানায় যেতে পারবো না। আরে চাচা কি আমার মুখে দেখতে কি দেখতেছো? নিয়ে চলো। জি স্যার নিয়ে যাচ্ছেন। আরে কাজক বন্ধ করে বসেন। আসেন। আরে 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 ব্যাপারটা কি? হ্যাঁ আসেন। স্যার আমি কি অপরাধ করছি আপনারা আমার থানায় নিয়ে যাবেন? আমার নিয়ে ছেলে যাবেন। স্যার, আসেন। স্যার আমার থানায় নিয়ে না স্যার, আমার কি অপরাধ স্যার? আপনারা আমার থানায় নিয়ে যেতেছেন কে স্যার? থানায় নিয়ে গেলেই সবকিছু বুঝতে পারবেন যে কি অপরাধ করেছেন আপনি। দাদারে না সময়টা পুলিশ ধরে নিয়ে গেছে গা। কি করলি স্বপন? আব্বারে পুলিশ ধরে নিয়ে গেছে। কোন দিকে নিয়ে গেছে? আসেন আসেন। স্যার আমার অপরাধ কি স্যার? আপনারা আমার ধরে নিয়ে যান স্যার। ম্যাডাম, এই যে আপনার আসামি, আপনি ঠিক যেইভাবে বলছিলেন ঠিক ওইভাবেই সুমিল থেকে টানতে টানতে নিয়ে আসছে। থামুন আপনি। এই যে বসুন এখানে। আমি ওই জায়গায় বসুন মানে? আমি আপনাকে বসতে বলেছি, বসুন এখানে। না না, আমি বসুন কিসের জন্য? এই দেন দেন। এই আপনার এত বড় সাহস, আপনি ওনার গায়ে হাত দিয়েছেন কেন? আরে ম্যাডাম, সামান্য একটা আসামির জন্য আপনি কেন এইভাবে আমাদের রবিন সাহেবকে এভাবে ধমকাচ্ছেন? হাত দিতে বলেছি আমি। সরি ম্যাডাম। স্যার, আমার বাবার কি অপরাধ? আমার বাবারে ধরে আনতেন কেন? আমার জানা মতো আমার বাবা কোনোদিন কোনো অপরাধ করে নাই। কেন আমার বাবারে ধরে আনতেন বলেন? ইনি কি আপনার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। এই থামুন আপনি। আমি চুপ করবো মানে? বুবু তুমি? বুবু তুমি? হ্যাঁ রে আমি। বাবা আমি তোমার স্বপ্ন সত্যি করতে পেরেছি। আমি বাংলাদেশ পুলিশ গোয়েন্দা বিভাগের বড় একজন অফিসার হয়েছি বাবা। মা বিথি, তুই বড় অফিসার হইছস, তাও আবার পুলিশের। মারে আমার গর্বে না বুকটা ভরে যেতেছে মা। হ্যাঁ বাবা। বাবা, তোমার না কত স্বপ্ন ছিল যে তোমার বড় মেয়ে অফিসার হইব। দেখছো দেখছো এখন বুবুর লগে দুইটা পুলিশ থাকে। বাবা এই সব কিছুই তো তোমার জন্য হয়েছে। আর পাশে আমার ছোট বোনের ভালোবাসা। আমার ছোট বোন আমার জন্য কত কষ্ট করেছে। বাবা তুমি কত পরিশ্রম করে স্লো মেলে কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়েছো। আর আমি যদি তোমার এটুকু স্বপ্ন সত্যিই না করতে পারি, তাহলে তো আমি তোমার মেয়ে হওয়ার যোগ্যতায় রাখি না। বাবা জানো, এতদিন আমি ইচ্ছা করেই তোমাদের সঙ্গে যোগাযোগ করিনি, কারণ আমি চেয়েছিলাম এই দিনটা তোমাদেরকে উপহার দিতে। এত বড় একটা সারপ্রাইজ আমি তোমাদের দিতে চেয়েছিলাম বাবা। তোমরা খুশি হওনি? মারে তোর মায়ের বড় আশা ছিল যে তুই একটা বড় পুলিশ অফিসার হবি। তোর মা তো মইরা গেছে, তোর মার আর মনের আশা পূর্ণ হলো না। তোর মইরা যে একটা শান্তি পাইব যে না, আমার মেয়ে একটা বড় অফিসার হয়েছে। মারে আমি এই এলাকার মাইন্ডে রে, আমি বুক ফুলিয়ে কইয়া পারব যে আমার মেয়ে পুলিশ অফিসার হয়েছে। আচ্ছা বাবা এখন চুপ করো। আর একটা কথা শোনো, আজকে থেকে কিন্তু আর এখানে কোনো থাকা থাকি চলবে না, আর তুমি কোনো কাজও করতে পারবে না। আজকে এখন এই মুহূর্তে আমার সঙ্গে সবাই ঢাকাতে চলে যাবে। ঢাকাতেই আমাদের নতুন বাড়ি আছে, ওখানেই থাকবে। বুবু, তাহলে আমগুলো এই বাড়ির কি হইব? আর কি আর হবে, এই যে স্বপন আছে না, স্বপন দেখবে। ও আচ্ছা। আর নাজমুল সাহেব, আসলে আমি সরি, আমি মূলত ইচ্ছে করে আপনাদেরকে দিয়ে আমার বাবাকে এভাবে এখানে ধরিয়ে নিয়ে এসেছি, কারণ আমি চেয়েছি আমার বাবাকে যেন আমি একটা সারপ্রাইজ দিতে পারি। ইটস ওকে ম্যাডাম। ম্যাডাম আপনি কিছু মনে করবেন না, আপনার বাবাকে এভাবে নিয়ে আসছি বলে। ইটস ওকে বাবা, চলো আয়।